মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে দেয়া রায়কে ন্যায়ভ্রষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন তাঁর প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। রায় ঘোষণার পর তাঁর প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি। সবকিছুর আলোকে আপনাদের সামনে এবং আপনাদের মাধ্যমে জাতির কাছে ডিফেন্স টিমের প্রতিক্রিয়াটি তুলে ধরতে চাই। এখন আপনাদের সামনে এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলাম চিন্তাবিদ, তিনি একজন অত্যন্ত জনপ্রিয় মুফাসসিরে কোরআন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা মনে করি তার বিরুদ্ধে এই রায় সম্পূর্ণভাবে ন্যায়ভ্রষ্ট। এই রায়ের মাধ্যমে মাওলানা সাঈদীর উপরে চরম অবিচার করা হয়েছে। ট্রাইব্যুনালের উচিত ছিল তাকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করে খালাস প্রদান করা। সাঈদীর বিরুদ্ধে আনিত 20টি অভিযোগের মধ্যে 16টি অভিযোগ ছিল মানবতা বিরোধী অপরাধের, 4টি ছিল গণহত্যা। একটি অভিযোগও রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি বলে আমরা মনে করি। প্রসিকিউশন 28 জন সাক্ষীর বক্তব্য উপস্থাপন করেছে। প্রত্যেকটি সাক্ষীর বক্তব্য অসত্য প্রমাণ করতে আসামি পক্ষ সম্পূর্ণভাবে সক্ষম হয়েছে। এর বাহিরে 16 জন সাক্ষীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে, আদালতে আনা সম্ভব নয় বলে বক্তব্য দিয়ে তদন্তকারী কর্মকর্তার নিকট তাদের কথিত বক্তব্যকে সাক্ষ্য হিসাবে গ্রহণ করা হয়েছে। তাদেরকে জেরা করা সম্ভব হয়নি। কথিত এই খুঁজে না পাওয়া যাওয়া সাক্ষীদের মধ্যে একজন উষা রানী মালাকার টেলিভিশনে প্রদত্ত সাক্ষাৎকারে অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন তার স্বামী হরলাল মালাকারের হত্যার সাথে মাওলানা সাঈদী কোনোভাবেই জড়িত নন। অপর দুজন আদালতে এসে প্রসিকিউশন যে তাদের নামে মিথ্যা বক্তব্য দিচ্ছে তা বলার চেষ্টা করেছেন। তাদের মধ্যে বহুল আলোচিত ভাগীরথীর ছেলে গণেশ সাহা আদালতে দাঁড়িয়ে তার মায়ের ব্যাপারে সাঈদী সাহেবকে জড়িয়ে প্রসিকিউশন যে মিথ্যাচার করেছে তা তুলে ধরেছেন।